কোরবানি শব্দের অর্থ হচ্ছে নৈকট্য অর্জন করা। কার? আল্লাহ তাআলার। কিছু কিছু গ্রন্থে রয়েছে কোরবানি অর্থ হচ্ছে নির্দিষ্ট বস্তুকে, নির্দিষ্ট প্রাণীকে আল্লাহ তাআলার সন্তুষ্টের উদ্দেশ্যে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে কি দেওয়া, আল্লাহ তাআলার নামে উৎসর্গ করা, অর্থাৎ কোরবান করা। কার নামে? আল্লাহ তাআলার নামে। এটা হলো কোরবানির অর্থ। এখন কোরবানি কাকে বলে? কোরবানি কাকে বলে? শরীয়তের পরিভাষায় কোরবানি বলা হয় নির্দিষ্ট বস্তুকে, নির্দিষ্ট বস্তুকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী আল্লাহ তাআলার নামে জবাই করাকেই কি বলা হয়? কোরবানি বলা হয়। আবার বলেন, নির্দিষ্ট বস্তুকে, নির্দিষ্ট জন্তুকে অর্থাৎ প্রাণীকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়মে আল্লাহ তাআলার নামে জবাই করাকে কি বলা হয়? কোরবানি বলা হয়। জবাই করাকে কি বলা হয়? কোরবানি বলা হয়। এটা হচ্ছে কোরবানি কাকে বলে। এখন আমরা জানবো কোরবানির সূচনা কখন থেকে হয়েছে। আপনারা সবাই জেনে থাকবেন। আমরা সংক্ষিপ্ত ভাবে জানবো সূচনা কিভাবে হয়েছে। আদম আলাইহিস সালামের দুইজন পুত্র ছিল, দুইটা কন্যা ছিল। পুত্রর নাম ছিল হাবিল এবং কাবিল। আদম আলাইহিস সালামের জমানায় সন্তান জন্মাইতো জোড়ায় জোড়ায়। কিভাবে জন্ম হতো? জোড়ায় জোড়ায়, অর্থাৎ একটা মেয়ে একটা সন্তান এক জোড়া, এভাবে জন্ম হতো। তো ওই সময় বিবাহের পদ্ধতি ছিল, প্রথম জোড়ায় যেই মেয়ে এবং ছেলে হয়েছে, প্রথম জোড়ার মেয়ের সাথে দ্বিতীয় জোড়াতে যেই মেয়ে এবং ছেলে হয়েছে, প্রথম জোড়ার ছেলের সাথে দ্বিতীয় জোড়ার মেয়ে বিয়ে হবে, এবং প্রথম জোড়ার মেয়ের সাথে দ্বিতীয় জোড়ার ছেলের বিয়ে হবে। দ্বিতীয় জোড়ার মেয়ের সাথে প্রথম জোড়ার ছেলের বিয়ে হবে, প্রথম জোড়ার মেয়ের সাথে দ্বিতীয় জোড়ার ছেলের বিয়ে হবে। এটা ছিল কি পদ্ধতি। হাবিল ছিল বড় ছেলে। হাবিল ছিল কি বড় ছেলে। তো হাবিলের জোড়ায় যেই মেয়ে হয়েছে ওই মেয়ে ছিল কি একটু অসুন্দর, দেখতে একটু কালো ছিল। আর কাবিলের জোড়ায় যেই মেয়ে হয়েছিল সেই মেয়ে ছিল কি রূপবতী। কি ছিল? রূপবতী, অর্থাৎ সুন্দরী ছিল। কি ছিল? সুন্দরী ছিল। তো তাদের তো বিয়ে দিতে হবে। কি দিতে হবে? বিয়ে দিতে হবে। তো আদম আলাইহিস সালামের পক্ষ থেকে, আদম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসছে তাদের কাছে যে প্রথম জোড়ার মেয়ের সাথে দ্বিতীয় জোড়ার, অর্থাৎ প্রথম জোড়ার মেয়ের সাথে দ্বিতীয় হয়েছে কি কাবিল, কাবিলের সাথে বিয়ে হবে। কাবিলের জোড়ার মেয়ের সাথে হাবিলের বিয়ে হবে। কিন্তু হাবিলের জোড়ার মেয়ে ছিল অসুন্দর আর কাবিলের জোড়ার মেয়ে ছিল সুন্দর। এটা কাবিল কোনোভাবে কি ছিল না, মানতে ছিল না যে সে সুন্দরীকে বিয়ে করবে, সে তার জোড়ার মেয়েকে বিয়ে করবে। সে হাবিলের জোড়ার মেয়েকে বিয়ে করবে না, কারণ হাবিলের জোড়ার মেয়ে ছিল অসুন্দর, দেখতে একটু কুৎসিত ছিল, একটু কালো ছিল। হাবিলের জোড়ার মেয়ে একটু কালো ছিল, কাবিলের জোড়ার মেয়ে একটু কি ছিল, সুন্দর ছিল। কোনোভাবেই সে কি ছিল না, মানতে ছিল না। তখন হযরত আদম আলাইহিস সালাম একটা নিয়ম করেছিল যে তোমরা আল্লাহর রাহে, আল্লাহর রাস্তায় কি করো, কোরবানি করো। যার কোরবানি আল্লাহ তাআলা কবুল, কোরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে, সেই কাকে বিয়ে করবে? আকলিমাকে বিয়ে করবে, অর্থাৎ হাবিলের জোড়ার মেয়েকে সেই বিয়ে করবে। কাবিলের জোড়ার মেয়েকে সে বিয়ে করবে, অর্থাৎ সুন্দরী মেয়েকে কি সে বিয়ে করবে। যার কোরবানি কি হবে? আল্লাহ তাআলার রাহে কবুল হবে, আল্লাহ তাআলার দরবারে কি হবে? কবুল হবে। তো তারা দুইজনে কি হলো, সহমত পোষণ করলো, রাজি হলো। রাজি হওয়ার পর হাবিল একটা দুম্বার ব্যবস্থা করলো এবং কাবিল কৃষি কাজ করতো। কি কাজ? কৃষি কাজ। তো তিনি কৃষি পণ্য থেকে সবজি ইত্যাদি ইত্যাদি জিনিস কি করলো, জোগাড় করলো। জোগাড় করে তারা আল্লাহর রাহে সেটা স্থাপন করলো, একটা উঁচু স্থানে স্থাপন করলো। স্থাপন করার পর আল্লাহ তাআলা হাবিলের কোরবানি, অর্থাৎ ওই সময় কোরবানি কবুল হবে এটা বোঝা যেত কিভাবে? বর্তমানে যে পদ্ধতি ছিল ওই সময় এরকম পদ্ধতি ছিল না। ওই সময় কোরবানির পদ্ধতি ছিল একটা উঁচু স্থানে রাখবে, যার কোরবানি কবুল হবে আসমান থেকে আগুন এসে তার যন্ত্রকে অথবা তার প্রাণীকে অথবা কোরবানির বস্তুকে কি দিত, জ্বালিয়ে দিত, অর্থাৎ পুড়িয়ে দিত। যদি পুড়িয়ে দেওয়া হতো তাহলে বোঝা যেত কি এই কোরবানি কি হয়েছে, কবুল হয়েছে। তারা নিয়ম অনুযায়ী যার যার কোরবানি বস্তু সেখানে রাখছে। হাবিল রাখছে একটা দুম্বা, তরতাজা একটা দুম্বা, আর কাবিল রাখছে কি
সবজি, কি সবজি, বিভিন্ন সবজি রাখার পর আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলের কুরবানি কি করেছেন? আসমান থেকে আগুন এসে হাবিলের দুম্বাকে কি দিয়েছেন? পুড়িয়ে দিয়েছেন। কিন্তু কাবিলের দুম্বা, কাবিলের সবজিকে অর্থাৎ কোরবানি কোরআন নেই। তার মানে বোঝা গেল যে হাবিলের কুরবানি আল্লাহ তাআলার রাহে কি হয়েছেন? কবুল হয়েছে। তো নিয়ম অনুসারে হাবিলি তাহলে কি কাকলিমাকে বিয়ে করবে, অর্থাৎ কাবিলের জোড়ার মেয়েকে বিয়ে করবে, সুন্দরী মেয়েকে বিয়ে করবে। পরীক্ষণে হাবিল বলতেছে, কাবিল বলতেছে আমি এটা কখনোই মানবো না, কোনোভাবেই মানবো না। কি? আমি এটা কোনোভাবেই মানবো না, আমি তোমাকে কি করব? হত্যা করব। আমি তোমাকে কি করব? হত্যা করব। কাবিল সুন্দর একটা উত্তর দিয়েছিলেন। কাবিল কি দিয়েছিলেন? সুন্দর একটা উত্তর দিয়েছিলেন। কাবিল বলেছিলেন, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি ইয قربا قربانا فتقبل من احدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। হাবিল বলতেছে কাবিলকে যে নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিদের কুরবানি কি করেন? কবুল করেন। আল্লাহ তাআলা মুত্তাকিদের কুরবানি কি করেন? কবুল করেন। আল্লাহ তাআলা বলেন, তারা উভয় যখন আমার রাহে, আমার রাস্তায় তাদের উভয়ের কোরবানির যন্ত্রকে উপস্থাপন করলো, তখন আমি হাবিলের কোরবানি কি করলাম? কবুল করলাম। হাবিল তখন, হাবিলের ভাই কাবিল রাগান্বিত হয়ে বলেছিল যে আমি তোমাকে কি করব? হত্যা করব। আমি তোমাকে কি করব? হত্যা করব। তখন হাবিল বলেছিল যে আল্লাহ তাআলা নিশ্চয়ই মুত্তাকিদের কোরবানি কি করেন? কবুল করেন। নিশ্চয়ই মুত্তাকিদের কোরবানি কি করেন? কবুল করেন। এই উত্তর কে দিয়েছিল? হাবিল। কে? হাবিল। তখন কাবিল কোনোভাবেই এটা মানতে ছিল না। কাবিল বলতেছে আমি কোনোভাবেই আমার জোড়ার মেয়েকে তোমার স্ত্রী হতে দিব না, তোমার সঙ্গী হতে দিব না। হাবিল সাথে সাথে রাগান্বিত হয়ে কাবিল সাথে সাথে রাগান্বিত হয়ে কাবিলকে মুহূর্তের মধ্যে কি করে ফেললো? হত্যা করে ফেললো। কি করে ফেললো? হত্যা করে ফেললো। যখন কাবিল হাবিলকে হত্যার হুমকি দিল, তখন হাবিল এখানেও সুন্দর একটা উত্তর দিয়েছেন। সূরাতুল মায়েদার 28 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন যে যখন কাবিল হাবিলকে হত্যার ইচ্ছা পোষণ করলো, তখন হাবিল তার জবাবে কাবিলকে উত্তর দিয়েছিলেন, যদি তুমি আমাকে হত্যা করো, যদি তুমি তোমার হাত আমার শরীরে প্রসারিত করো, আমি তোমাকে কিছুই করব না। আমি তোমাকে কি কিছুই করব না। নিশ্চয়ই আমি সৃষ্টিকুলের রব আল্লাহকে কি করি? ভয় করি। নিশ্চয়ই আমি সৃষ্টিকুলের রব আল্লাহকে কি করি? ভয় করি। এটা বলার সাথে সাথেই শয়তানের দোগায় পড়ে কাবিল সাথে সাথে তার বড় ভাই হাবিলকে কি করে ফেললেন? হত্যা করে ফেললেন। হত্যা করে এখন তো সে পেরেশান। সে কি করবে? সে কি করবে? কিভাবে এই লাশ অথবা এই মৃতদেহকে গোপনে রাখবে? তখন আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে দুইটা কাক, দুইটা কি কাক পাখিকে আসমান থেকে জমিনে প্রেরণ করলেন। একটা কাক একটা কাককে ঠোকর দিয়ে মেরে ফেললেন। ঠোকর দিয়ে কি ফেললেন? মেরে ফেললেন। তো যেই কাককে ঠোকর দিয়ে মেরে ফেললেন, ওই কাক তার ঠোঁট দিয়ে মাটি উপড়াচ্ছেন, উপড়ে উপড়ে তার ডানা দিয়ে মাটি সরাচ্ছেন, সরিয়ে ওই কাকটাকে ঠোঁট দিয়ে টেনে কবর পর্যন্ত নিয়ে ওই গর্তের মধ্যে আবার ওই সেই পাখনা দিয়ে মাটি চাপা দিয়ে তাকে কবর দিয়ে দিয়েছেন। কোন 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 হাদিস গ্রন্থে পাওয়া যায় ব্যাখ্যাতে যে আল্লাহ তাআলা কাক দুটিকে আসমান থেকে প্রেরণ করছেন ফেরেশতা। মূলত কাক দুটি ছিল ফেরেশতা। কাবিলকে এই লাশ কিভাবে দাফন করবে এটা দেখানোর জন্য, এই পদ্ধতিটা দেখানোর জন্য আল্লাহ তাআলা কাককে ফেরেশতা রূপে কি করেছেন? ফেরেশতাকে কাক রূপে কি করেছেন? প্রেরণ করেছেন। পরবর্তীতে এই কাককে কাক কবর দিতে দেখে কাবিলও ঠিক হাবিলকে এভাবে কি করেছিলেন? কবর দিয়েছিলেন। এভাবে কি দিয়েছিলেন? কবর দিয়েছিলেন। সেখান থেকেই মানুষ কবর দেওয়ার এই বিধানটা কি হয়েছিল? চালু হয়েছিল। আর এই হাবিল এবং কাবিলের এই দুই ভাইয়ের কোরবানি থেকেই মূলত কি হয়েছিল? কোরবানির সূচনা হয়েছিল। কিন্তু যুগে যুগে কোরবানির পদ্ধতি কি ছিল? ভিন্ন ছিল। যুগে যুগে কোরবানির পদ্ধতি কি ছিল? ভিন্ন ছিল। কিন্তু
আমরা বর্তমানে যেই পদ্ধতিতে কোরবানি দেই অথবা আমরা যেই নিয়মে কোরবানি দেই, এই নিয়ম সূচনা হয়েছিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের যুগে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের যুগে আপনারা জেনে থাকবেন যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধা বয়সে উপনীত হয়েও কোনো সন্তানের কি হচ্ছিল না, বাবা হচ্ছিল না, কোনো সন্তান তার হচ্ছিল না। একবার সংক্ষিপ্তভাবে বলতেছি, তার কোনো সন্তান হচ্ছিল না। তিনি সব সময় আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন। সব সময় দোয়া করতেন। কিন্তু সে এবং তার ওয়াইফ অর্থাৎ হাজরা আলাইহিস সালাম, হাজরা আলাইহিস সালাম বৃদ্ধা বয়সে উপনীত হচ্ছে, অর্থাৎ এমন বয়সে উপনীত হয়ে গিয়েছে যখন তার সন্তান হওয়ার কোনো কি নেই, অবকাশ নেই। কিন্তু তারা কি হননি, পেরেশান হননি, হতাশ হননি। তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করেই গিয়েছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। দোয়া করতে 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 এক সময় আল্লাহ তাআলা তাদেরকে একটা পুত্র সন্তান দান করেছিলেন। নাম ছিল কি, হযরতে ইব্রাহিম, হযরতে ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা যে পুত্র সন্তান তাদেরকে দান করেছিলেন, সেই পুত্র সন্তানের নাম ছিল কি, নাম রেখেছিল হযরতে ইসমাইল, নাম রেখেছিলেন ইসমাইল। আরেকটা পুত্র সন্তান দান করেছিলেন, তার নাম ছিল কি, ইসহাক, তার নাম ছিল কি, ইসহাক। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে দুইটা পুত্র সন্তান দান করেছিলেন আল্লাহ তাআলা, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বি লাসামিউদ দুআ। হে আল্লাহ, সমস্ত প্রশংসা কার, আপনার জন্য। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে এই বৃদ্ধ বয়সে ইসমাইল ও ইসহাক দান করেছেন, যিনি আমাকে এই বৃদ্ধ বয়সে কি ইসমাইল এবং ইসহাককে দান করেছেন। নিশ্চয়ই আমার দোয়া আল্লাহ তাআলা কি শ্রবণকারী, আমাদের প্রত্যেকের দোয়া আল্লাহ তাআলা শ্রবণকারী। এই দুইটা দোয়ার মাধ্যমে, রব্বি হাবলি মিনাস সলিহিন আর শুকরিয়ার মাধ্যমে আমাদের জন্য রয়েছে অপরিসীম শিক্ষা। আমাদের বাচ্চা লাগবে আমরা যাই পীরের কাছে, আমাদের বাচ্চা লাগবে আমরা যাই দরবারে, দরবারে গিয়ে পীরের সমীপে আমরা পড়ে যাই, পীরের পায়ের নিচে আমরা পড়ে যাই যে বাবা আমাকে একটা সন্তান দেন না, আমাকে একটা কি দেন, সন্তান দেন। অথচ আল্লাহ তাআলা বলছে তোমার বাচ্চা লাগবে, তোমার যা কিছু লাগবে তুমি আমার কাছে চাও। বাচ্চা দেওয়ার ক্ষমতা দুনিয়ার কাউকে আমি দেইনি, দুনিয়ার কোনো পীর বাবা, দুনিয়ার কোনো দরবারকে আমি বাচ্চা দান করার ক্ষমতা দেইনি। নাকি দিয়েছে? দিয়েছে নাকি আল্লাহ তাআলা? হ্যাঁ দিয়েছে। যদি দিতই তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এই অপরিসীম শিক্ষা আপনাকে আমাকে দিয়ে যেত না। আল্লাহ তাআলা সেই ইব্রাহিমের দোয়াটা পর্যন্ত কোরআনে দিয়ে দিয়েছেন, সেই দোয়াটা পর্যন্ত আমাকে আপনাকে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। হে আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন, হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করেন। অথচ আমাদের সন্তান হচ্ছে না, আমরা ডাক্তারের কাছে যাই, হ্যাঁ আমরা খনকারের কাছে যাই, অনেকে রোকাইয়া করায়, অনেকে কত কিছু করায়, হ্যাঁ অনেকে শেষ পর্যন্ত হতাশ হয়ে বাবার কাছে পর্যন্ত যায়। মানে কোন বাবা, তার নিজের বাবা না, হ্যাঁ বিভিন্ন দরবার রয়েছে, বিভিন্ন মাজার রয়েছে, তারা নাকি সন্তান দেয়। এমন কিছু মানুষ, এমন কিছু হতভাগা আমাদের মধ্যে রয়েছে, এমন কিছু মুশরিক আমাদের মধ্যে রয়েছে, এমন কিছু শিরককারী আমাদের মধ্যে রয়েছে যা বাবার কাছে সন্তান চায়। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুন। আমরা সন্তান চাইবো কার কাছে? আল্লাহর কাছে। এমন কিছু হতভাগা বাপ মাও রয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দেয়, তারা সন্তানকে নষ্ট করে ফেলে। আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দিবে, তারা সন্তান নিবে না। এমন কিছু কপাল করা আছে। আপনি জানেন কত মা আছে দুনিয়াতে, কত বাবা আছে একটা সন্তানের জন্য দিন রাত 24 ঘন্টা শুধু চোখের পানি ফেলে। আমি যখন বরিশাল বাকেরগঞ্জে ছিলাম, আমার এক মুসল্লি ছিল, প্রত্যেক শুক্রবার আসতো আর আমার কাছে কান্না করতো, হুজুর একটু দোয়া করিয়েন। এটা বলার সাথে সাথে তার চোখ দিয়ে পানি পড়তো, আমার একটা সন্তান, হুজুর একটু দোয়া করিয়েন। এটা যে কত বড় নিয়ামত এটা আপনি হয়তো বুঝতেছেন না। যখন প্রয়োজন হবে তখন এই নিয়ামত, এখন হেলায় খেলায় যেমন পার করে দিচ্ছেন, এই নিয়ামতকে ছুঁড়ে দিচ্ছেন, ছুঁড়ে ফেলে দিচ্ছেন, তখন শুধু চোখের পানি পেলে মাথাকেও যদি দেয়ালের সাথে পাড়ি দিয়ে রক্ত ফেলে দেন তখনও কি হবে না, কাজ হবে না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত তোমরা বেশি বেশি কি করো, সন্তান জন্ম দাও। কেননা কিয়ামতের দিন আমি আমার বেশি উম্মত নিয়ে কি করব, গর্ব করব। কি করব, গর্ব করব। তো আপনি সন্তান জন্ম দিচ্ছেন না, অথবা আপনি একটা সন্তান জন্ম দিয়ে আর দিবেন না,
একটা সন্তান নিয়ে আর নিবেন না, তার মানে আপনি আপনার রসুলের হাদিসকে কি করতেছেন? অস্বীকার করতেছেন। আপনি রসুলের হাদিসকে অস্বীকার করতেছেন। এই জন্য সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা ওয়া কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যারা বিয়ে করেননি তারা দোয়া করবেন, হে আল্লাহ, আপনি আমাকে একজন নেককার স্ত্রী দান করেন, আপনি আমাকে নেককার সন্তান দান করেন। রব্বি হাবিলি মিনাস সালিহিন, আপনি আমাকে নেককার সন্তান দান করেন। কারণ আপনারা অনেকেই জানেন না, একজন সন্তানের সর্বপ্রথম বাবার নিকট একটা অধিকার রয়েছে, 1 নম্বর অধিকার, সবচাইতে বড় অধিকার হচ্ছে একজন নেককার মা। একজন নেককার মা। আপনি যদি ভুলবশত আপনার এই সন্তানের প্রথম অধিকারটাই ছিনিয়ে নেন আপনার সন্তান থেকে, তাহলে আপনার সন্তান হয়তো কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে অভিযোগ করবে। কারণ আমার বাবা আমাকে একজন মা ভালো মাই দিতে পারে না, আমার মা আমাকে একজন ভালো বাবা দিতে পারে না, অভিযোগ করবে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া থেকে আপনাদের জন্য রয়েছে শিক্ষা। আপনার সন্তান প্রয়োজন কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। আপনার যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন। কোশ্চিনকালেও কখনো কেউ কখনো পীর বাবা মাজারে গিয়ে সন্তান চাইবেন না। যারা চেয়েছেন, যারা গিয়েছেন, এখনই এই মুহূর্তেই মনে মনে তওবা করে ফেলেন, মনে মনে তওবা করে ফেলেন। এই অধিকার আল্লাহ তাআলা আপনাকে দেয়নি, ওই শক্তি আল্লাহ তাআলা দুনিয়ার কোনো বাবাকে, কোনো পীরকে, কোনো মাজারকে দান করেননি। নাকি করছে? কেউ দাঁড়িয়ে হাত তুলে বলতে পারবেন যে করছে এটা? হ্যাঁ, কোনো বাবা কি সন্তান দিতে পারে? পারবে? কোনো মাজারে গেলে, কোনো মাজারের বাবাকে সেজদা দিলে কি আপনাকে সন্তান দিয়ে দিবে? এটা কি আপনি স্বীকার করতে পারবেন বা মুখে উচ্চারণ করতে পারবেন? এজন্য কোশ্চিনকালেও এই শক্তি, এই শক্তি আল্লাহ তাআলা দুনিয়ার কাউকে দান করেন নাই। এজন্য আমার সন্তান দরকার, আপনার সন্তান দরকার। আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালামের বৃদ্ধ বয়সেও যদি 2টা সন্তান তাকে আল্লাহ তাআলা দিতে পারে, আপনাকে আমাকে কি দিবেন আল্লাহ তাআলা? অবশ্যই দিবে। হ্যাঁ, কি হবে? চাওয়ার মতো চাইতে হবে। যদি আপনি চাওয়ার মতো চাইতেই পারেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে কি দান করবেন? সন্তান দান করবেন। আবার সন্তান দান করার পর আমরা অনেকে খেলায় খেলায় এই নিয়ামতের শুকরিয়া আদায় করি না, অথচ ইব্রাহিম আলাইহিস সালাম শুকরিয়া আদায় করছে। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। হে আল্লাহ, সমস্ত প্রশংসা আপনার জন্য, সমস্ত প্রশংসা আল্লাহর আপনার জন্য। আপনি আমাকে আমার এই বৃদ্ধা বয়সে আমাকে ইসহাক এবং ইসমাইল এবং ইসহাক দান করেছেন, এবং নিশ্চয়ই হে আল্লাহ আপনি আমার দোয়া শ্রবণকারী। অবশ্যই আপনি দোয়া করেন, আল্লাহ আপনার দোয়া শুনবে, শুনতেছে। দোয়া মুখে উচ্চারণ করা লাগে না, আপনার মনের বাসনাই আল্লাহ তাআলা বোঝে। আল্লাহ তাআলা তো বিজাতিস সুদূর, অন্তরের অন্তর্যামী। এজন্য আল্লাহ তাআলার কাছে চান, দুনিয়ার কোনো বাবা আপনাকে দিবে না। হ্যাঁ, আপনার আত্মশুদ্ধির জন্য আপনি যেতে পারেন কোনো মুরব্বীর কাছে, কোনো আল্লাহওয়ালার কাছে আপনার আত্মশুদ্ধির জন্য যেতে পারেন, আপনার নফসকে পরিশুদ্ধ করার জন্য যেতে পারেন কোনো আল্লাহওয়ালা ব্যক্তির কাছে। এর বাইরে আল্লাহ তাআলা আপনাকে অনুমতি দেয়নি। তো যখন ইসমাইল আলাইহিস সালাম হাঁটার বয়সে পরিণত হয়েছেন, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ এসেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখতেছেন যে ইসমাইল আলাইহিস সালামকে কি করতেছেন? জবাই করতেছেন। তো এই ঘটনা, কারণ নবীরা যখন স্বপ্ন দেখে তখন সেটাও কি হয়? ওহী হয়। নবীদের স্বপ্নটাও কি ওহী, নবীদের স্বপ্নটাও কি ওহী। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পেরেছেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার প্রিয় বস্তুকে কোরবানি দেওয়ার নির্দেশ এসেছে। যখন ইসমাইল আলাইহিস সালাম বাবার সাথে চলার বয়সে উপনীত হয়েছেন, তখন একদিন ইসমাইল আলাইহিস সালাম তার সন্তানকে বলতেছেন, ফালাম্মা বালাগা মা'আ সাইয়া, এরপর যখন চলাফেরার বয়সে উপনীত হয় ইসমাইল, তখন ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার ছেলে, আমি স্বপ্নে এমন এমন দেখেছি যে আমি তোমাকে কি করতেছি? জবাই করতেছি। তো ইসমাইল আলাইহিস সালাম ছিল খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র। তিনিও কি ছিলেন? নবী ছিলেন। তিনি নবী ছিলেন না, যদিও তখন তিনি এখনো নবী হননি, কিন্তু ভবিষ্যৎ নবী ছিলেন তিনি। তিনি বুঝতে পেরেছেন এটা আল্লাহ তাআলার নির্দেশ। তো তিনি তখন বলতেছিলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আব্বা, আপনি আপনার রবের হুকুম পালন করেন, নিশ্চয়ই আপনি ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ইসমাইল আলাইহিস সালাম বলতেছে, হে আমার পিতা,
আপনি আল্লাহ তাআলার নির্দেশ কি করেন? পালন করেন। আল্লাহ চায় তো আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ইসমাইল আলাইহিস সালামের কথা অনুযায়ী তারা হুকুম পালন করার জন্য একটা জঙ্গলে চলে যায়। জঙ্গলে যাওয়ার পর সাধারণত কোরবানির পশু আমরা চিৎ করে শোয়াই না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে কাত করে শোয়ালেন, মানে এভাবে শোয়ালেন, চেহারা নিচের দিকে ছিল। কোন কোন হাদিস গ্রন্থে এটার ব্যাখ্যা এসেছে এজন্যই চিৎ করে দিয়েছে যে যাতে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের মুখ না দেখে, সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের মুখ না দেখে, যাতে মায়ায় পড়ে না যায়। কোন কোন হাদিসে রয়েছে যে ইসমাইল আলাইহিস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে জবাই করবেন, তখন ইসমাইল আলাইহিস সালাম বলেছেন, হে আব্বা, আপনি আমার চোখ বেঁধে দেন এবং আপনি নিজেও চোখ বেঁধে নেন। কেমন বাবা আর কেমন সন্তান! হ্যাঁ, কেমন সন্তান ছিলেন আর কেমন বাবা ছিলেন! সন্তান আসলে এমনই হওয়া উচিত ছিল। তো যখন ইসমাইল আলাইহিস সালামকে কাত করে শোয়ালেন, তখন যখন ছুরি চালাচ্ছেন কাটতেছে না, কি করতেছে না, কাটতেছে না। একবার, দুইবার, তিনবারের সময় চেষ্টা করার সময় ইসমাইল আলাইহিস সালামের মধ্যখানে একটা দুম্বা আল্লাহ তাআলা আসমান থেকে প্রেরণ করছেন। তো ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে ইব্রাহিম আলাইহিস সালাম সেই দুম্বাকে কি করেছিলেন? জবাহ করেছিলেন। সেই দুম্বাকে কি করেছিলেন? জবাহ করেছিলেন। এটাও আল্লাহ তাআলা কোরআনে সূরাতুল শাফাআতের 103 নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। অতঃপর যখন আমি ইব্রাহিমকে তার প্রিয় বস্তুকে জবাহ করতে আদেশ করেছিলাম, তখন তারা উভয়ে, অর্থাৎ ইব্রাহিম এবং ইসমাইল উভয়ে আমার আদেশ পালন করার জন্য সত্যি সত্যি কি হয়েছিল? আগ্রহ দেখাচ্ছিল, এবং তারা তা বাস্তবায়ন করার জন্য কি ছিল? প্রস্তুত ছিল। প্রতিমধ্যে আমি তাদের মধ্যখানে একটা দুম্বাকে পাঠিয়ে দিলাম, এবং এই দুম্বা কোরবানির মাধ্যমে আমি ইসমাইলকে কি করলাম? মুক্ত করলাম। কোন কোন মুফাসসিরে কেরাম বলেছিলেন, পূর্বেকার যাদেরকে মুস্তাহিদ বলা হতো, এই মুস্তাহিদগণ বলেছিলেন, যদি ইসমাইলকে ওই সময় কোরবানি করা হতো, তাহলে প্রতিটা ফ্যামিলির, প্রতিটা বাবার, প্রতিটা মায়ের বড় সন্তানকে প্রত্যেক বছর কোরবানি দিতে হতো। চিন্তা করেন না, হয়তো আমিও আপনি সেই কোরবানির মধ্যে পড়ে যেতাম যদি বড় সন্তান হতাম। কিন্তু আল্লাহ তাআলা কারো সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না, কারো সাধ্যের বাইরে কোনো কিছু কি দেন না? চাপিয়ে দেন না। এজন্য আমরাও সবসময় আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আল্লাহর পক্ষ থেকে যেটাই আসবে সেটার উপর আমরা কি হব? ধৈর্যশীল হব। এখান থেকে একটা শিক্ষা, যখন ইসমাইলকে ইব্রাহিম বলেছিল যে বাবা, আল্লাহর পক্ষ থেকে এই বিধান আসছিল, তখন আমার আপনার সন্তান হলে অথবা ইসমাইলের জায়গায় যদি আমি আপনি হতাম, তাহলে কি বলতাম? এটা স্বপ্ন ছিল। স্বপ্ন কখনো কি হয় না? বাস্তব হয় না। না, ইসমাইল বলেছিল, আব্বাজান, আপনি আপনার আদেশ পালন করার জন্য কি হন? প্রস্তুত হন। তারপরে ইসমাইল কি বলেছিল? আল্লাহ চাহে তো আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। তাহলে সন্তান কত ধৈর্যশীল ছিল, বাবা কত কি ছিল? সৎ ছিল। যেমন সন্তান তেমন বাবা। উর্দুতে একটা কথা আছে, বাপ কা বেটা চেপাই কা ঘোড়া। সত্যি, বাপ যেমন হবে সন্তান অধিকাংশ সময় তেমনই হবে। এজন্য আমরা কোরবানি থেকে অনেক শিক্ষা রয়েছে, আমরা এই শিক্ষাগুলো অর্জন করব। আজকেও দুইটা শিক্ষা, যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো কিছু আপনার উপর অর্পণ হবে, যেরকম এখন বৃষ্টি চলতেছে, আমাদের অনেকের ক্ষয়ক্ষতি হয়েছে, ধান নষ্ট হয়েছে, ফসল নষ্ট হয়েছে, তো অনেকে কি করে? রাগ হয়ে আল্লাহকে গালিও দেয়। এই সময় আল্লাহ তাআলা বাতাস দিতে পারলো, আল্লাহ আর সময় পাইলো না। আল্লাহ তাআলা কি আপনার কথা মতো চলবে? হ্যাঁ, আল্লাহ তাআলা কি আপনার কথা মতো চলবে? না। প্রয়োজন আল্লাহ আপনি যা করেন ভালোর জন্যই করেন। আল্লাহর উপর কি হওয়া? নির্ভরশীল হওয়া। আল্লাহ আমার এইখান দিয়ে নষ্ট কি দেবে? পুষিয়ে দিবে। আল্লাহ তাআলা পারেন না? আল্লাহ তাআলা পারেন না বলেন ভাইয়া? এজন্য আমাদের জন্য রয়েছে অনেক শিক্ষা। এখানে আরেকটা শিক্ষা রয়েছে, আমার আপনার যখন সন্তান প্রয়োজন হবে, যা কিছু প্রয়োজন হবে, সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে হাত তুলে কি করা? দোয়া করা। সন্তান প্রয়োজন, কোনো বাবার কাছে যাব না। সন্তান প্রয়োজন, কোনো পীরের কাছে যাব না। সন্তান প্রয়োজন, কোনো মাজারে যাব না। স্বয়ং কার দরবারে যাব? আল্লাহর দরবারে। তাহাজ্জুদে উঠে দুই হাত তুলে দুই চোখের পানি ফেলে একটা মাস কান্না করেন না,
অবশ্যই আপনাকে কি দিবে? আল্লাহ তাআলা সন্তান দেবে। হ্যাঁ, এর জন্য শর্ত হচ্ছে পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে আপনার অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। সমস্ত গুনাহ, সকল প্রকার গুনাহ আপনার পরিত্যাগ করতে হবে।